ফিফা বিশ্বকাপ শেষ, ট্রফি হাতে দেশে পৌঁছে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আয়োজনের নানা জটিলতার সীমাবদ্ধতা থাকলেও মোটা দাগে একে সফলই বলছে সমালোচকরা। তাই তো বিশ্বকাপের সাফল্য উদযাপনে ব্যস্ত এখন ফিফার কর্তারা। আর মেক্সিকোতে সেরকম এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের গল্পের ঝুলি খুলে দিলেন জিয়ান্নি ইনফান্তিনো। বল আর বুটের লড়াই ছাপিয়ে এবারের বিশ্বকাপে বারবার ঘুরে ফিরে এসেছে রাজনীতির রক্তচক্ষু। ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত, ঠিক তখনই স্বাগতিকদের দেশে এসে বিশ্বকাপে অংশ নেয়া বলতে গেলে এক প্রকার অলৌকিক ঘটনা ছিল টিম মেল্লির জন্য। তবে শুধু মাঠের ফুটবল নয়, ম্যাচ টিকিট থেকে শুরু করে দল এবং সমর্থকদের ভিসা সবকিছুই সামলাতে হিমশিম খেতে হয়েছে ফিফাকে। জানিয়ে নিজ থেকেই মুখ খুলেছেন ফিফা প্রেসিডেন্ট। প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে মার্চ মাসেই তুরস্কে দলের সঙ্গে দেখা করেছিলেন ইনফান্তিনো। দরকার পড়লে নিজে বাস চালিয়ে তেহরান থেকে তাদের নিয়ে আসার আশ্বাস দেন, কিন্তু পথটা সহজ ছিল না। নিরাপত্তার রাজনৈতিক টানাপোড়েনে ইরানকে তাদের মূল ট্রেনিং ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিতে হয় মেক্সিকোতে। খেলা থাকলে বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে যাওয়া, ম্যাচ শেষেই আবার ফিরে আসা মেক্সিকোর ঘাঁটিতে। এভাবেই বিশ্ব মঞ্চে টিকে ছিল তারা। আয়োজক মেক্সিকো প্রশাসনের সহযোগিতা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না বলে স্বীকার করে নিয়েছেন ফিফা বস। পর্বে উঠতে না পারলেও ইরান প্রমাণ করেছে মানচিত্রের কাঁটাতারের চেয়েও ফুটবলের শক্তি অনেক বড়। মাঠের বাইরে এখনো অনেক জটিলতা বাকি, তবে জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায় অন্তত কিছু সময়ের জন্য হলেও এই খেলা মানুষকে তার কঠিন বাস্তবতা ভোলার সুযোগ করে দিয়েছিল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।